কলেজ, বিশ্ববিদ্যালয় তথা সমস্ত কোর্সের ছাত্রছাত্রীদের জন্যে কবে থেকে শুরু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা মেরিট কাম স্কলারশিপ সেটা তো জানাবোই এই ভিডিওতে। এর পাশাপাশি এটাও তোমাদেরকে জানাবো এই স্কলারশিপে আবেদন করার সময় কোন কোন ভুলগুলো করলে এই স্কলারশিপের টাকা পাবে না বা এই স্কলারশিপের টাকা পেতে তোমাদের ভীষণ সমস্যা হতে পারে। কোন কোন ভুলগুলো করলে তোমাদের স্কলারশিপ ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে। এর পাশাপাশি জানাতে চলেছি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্কলারশিপের নতুন কি পরিবর্তন আসতে পারে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা থাকছে আমার এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতেও ভুলবে না। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন তথা কলেজ, বিশ্ববিদ্যালয় তথা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আবেদন কবে থেকে শুরু হবে এই ব্যাপারে কথা বলতে গেলে তোমাদের প্রথমেই জানিয়ে রাখা প্রয়োজন অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কোনো আপডেট নেই, এবং অনেকেই জিজ্ঞাসা করবে যে এই ভিডিওটা আনার কি প্রয়োজন ছিল। দেখো, অবশ্যই এই ভিডিওটি প্রয়োজন আছে, কারণ তোমরা অনেকেই এইরকম রয়েছো যাদের মনে বারবার ঘোরাঘুরি করছে বা কমেন্ট করে বিস্তারিত জানতে চাইছো স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যে ফোন নাম্বারটি রয়েছে সেটাও ফোন করে কোনো সঠিক ডেট জানা যাচ্ছে না, তবে এক্সপেক্টেড ডেট আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। হয়তো সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে সকল ছাত্রছাত্রীদের জন্য, কেননা আশা করা যাচ্ছে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু তারা আগেই কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরেই কিন্তু স্কলারশিপের আবেদন প্রত্যেকের জন্য শুরু হয়ে যাবে। যেহেতু বর্তমানে ভর্তির প্রক্রিয়া চলছে, এখনো কমপ্লিট হয়নি কলেজের আন্ডারে যে ভর্তির প্রক্রিয়া, তাই এতটুকু মাথায় রেখে চলো যে তোমাদের এই স্কলারশিপের আবেদন তখনই শুরু হবে যতদিন ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, এবং এই সেপ্টেম্বর মাসে আবেদন শুরু হয়ে যেতে পারে। তাই তোমাদের এটুকু অপেক্ষা করতে হবে, এবং পরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জানা প্রয়োজন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ভুলগুলো করা চলবে না, কোন ভুলগুলো করলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে, আবেদন করার পরেও তোমরা টাকা পাবে না। দেখো, বেশিরভাগ ছাত্রছাত্রীকেই দেখা গেছে যে ভুল ডকুমেন্টস আপলোড করার জন্যে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। আবার যারা কম নাম্বার পার্সেন্টেজ থাকার সত্ত্বেও এই স্কলারশিপে আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, এবং ডকুমেন্টসগুলি যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে না। এই বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন যে অনেক কটি ডকুমেন্টসের আপলোড করতে হয় নতুন অ্যাপ্লিকেশন করতে হলে, যেমন হচ্ছে মার্কশিট, অ্যাডমিশন রিসিপ্ট, ব্যাংকের পাসবই, এগুলো তো রয়েছেই, এবং এই ডকুমেন্টসের ছাড়াও আরও একটি ডকুমেন্টস যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় সেটার জন্যেই, যেটা হলো ইনকাম সার্টিফিকেট। স্কলারশিপে আবেদন করার জন্যে প্রপার ইনকাম সার্টিফিকেট তোমাদের দিতে হবে। যে যে অথরিটি থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট ইস্যু করানো কথা বলা হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত অথরিটি থেকেই তোমাদের ইনকাম সার্টিফিকেটগুলো ইস্যু করাবে, তবেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে, রিজেক্ট হবে না। আর তোমাদের একটা নিউ ভিডিওতে ইনকাম সার্টিফিকেটের উপর একটি ডেডিকেটেড ভিডিও করে দেব, যে কোন ইনকাম সার্টিফিকেটই বেটার তোমাদের জন্য হবে, অনলাইন না অফলাইন। এর পাশাপাশি কোন কোন অথরিটির থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারবে সেটাও জানাবো, যারা পঞ্চায়েত এলাকায় রয়েছো আর যারা মিউনিসিপ্যালিটি এলাকায় রয়েছো, এবং এর পাশাপাশি যারা কর্পোরেশন এলাকায় রয়েছো, তোমরা প্রত্যেকে কোথা থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে পারবে আর কোথা থেকে কোন অথরিটির থেকে কি ইনকাম সার্টিফিকেট ইস্যু করবে সেটা কিন্তু জানানো হয়েছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। তাই ইনকাম সার্টিফিকেট ক্ষেত্রে কোনো রকম ভুল ভ্রান্তি করলে চলবে না, এবং বিডিওর ইনকাম সার্টিফিকেট যাদের ক্ষেত্রে প্রযোজ্য, বিডিও ইনকাম সার্টিফিকেটটি অনলাইনে নেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে তোমাদের হাঁটাহাঁটির বা ছুটাছুটির কোনো রকম কোনো প্রয়োজন হবে না, ডাইরেক্ট অনলাইনে আবেদন করলেই তোমরা বিডিওর ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে ঘরে বসেই 7 দিনের মধ্যে, এবং সেই ইনকাম সার্টিফিকেট দিয়ে তোমরা খুব সহজেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপ থেকে টাকা পাবে।
আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন কোনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। তবে সবার জন্যে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার পরে সেটা জানা যাবে যে বিবেকানন্দ স্কলারশিপের পরিবর্তন আসছে কিনা, তার আগে নয়। পরবর্তীতে স্কলারশিপ রিলেটেড ভিডিওগুলি পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড A to Z সমস্ত তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো।